বাংলায় নির্বাচনী আবহের মধ্যে বোমাবাজির অভিযোগ। জানা গেছে যে অভিষেকের আগমনের মধ্যেই অর্থাৎ কয়েক ঘন্টা আগেই তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। উদ্ধার হয়েছে বোমা, চাঞ্চল্য নন্দীগ্রামে। অভিষেক আসার কয়েক ঘন্টা আগেই নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে বোমাবাজি উদ্ধার হয়েছে বোমা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে। নন্দীগ্রামে দাউপুর অঞ্চলে তৃণমূল জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলামের বাড়ির সামনে সকাল সকালে বোমাবাজি। তবে উদ্ধার হয়েছে তাজা বোমা। বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল নেতার বাড়িতে বোমা উদ্ধার হয়েছে, কি জানতে পারছো বিস্তারিত? রাজ্য রাজনীতি কার্যত উত্তপ্ত। রোদের তাপ যখন একদিকে বাড়ছে, অন্যদিকে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলের যে প্রচার তারও কিন্তু তাপ উত্তাপ বাড়ছে। তার কারণ আমরা দেখেছি এর আগে বাক বিনিময় হয়েছে, সেই সঙ্গে এবার বোমা উদ্ধার। কারণ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম টাইম লাইনে থাকা একটি বিধানসভা, সেখানে গতবার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে কিন্তু সেখানে সেবাশ্রয় ক্যাম্প খুলেছে এবং পরবর্তীকালে পবিত্র কর শুভেন্দুর একদা সঙ্গী, তারই কিন্তু বিরোধিতা করছে একেবারে শুভেন্দু এবং পবিত্র করের সমর্থনে সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জনসভা করতে আসবেন। তার কিছু সময় পূর্বে নন্দীগ্রাম 1 ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তার বাড়ির থেকে কিন্তু বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের পরিবারের অভিযোগ যে বিজেপির লোকজনেরাই কিন্তু এই ধরনের জিনিস ঘটিয়েছে, যাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যাতে কেউ না লোক যায়। যদিও অন্যদিক থেকে বিজেপির পক্ষ থেকে পুরো বিষয়টি করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সবাই লোক হবে না বা তারা কোনো কিছু ইস্যু পাচ্ছে না, সেই জন্যই নন্দীগ্রামকে ইস্যু বানানোর জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। কিন্তু 26-এর নির্বাচনের যে প্রথম দফা ভোট, সেই প্রথম দফা ভোটের আর 3 দিন প্রচার বাকি। আজকের দিন কেটে গেলে থাকে আর 2 দিন। স্বভাবতই সেইখানে কিন্তু যত স্টার ক্যাম্পেনার রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলে তারা কিন্তু সভা সমিতি করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছু সময় পূর্বে যাবেন শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রাম, তার নিজের বিধানসভা কেন্দ্র। সেইখানে গিয়ে কি বক্তব্য দেয়, কি নন্দীগ্রাম এলাকার মানুষের জন্য কি কথা বলেন, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে নন্দীগ্রাম। কিন্তু তার পূর্বে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ গিয়ে সম্পূর্ণ বোমাগুলি উদ্ধার করেছে এবং তারা তদন্ত চালাচ্ছে কোথা থেকে এই বোমা আসলো। রাস্তার ধারে যে সিসিটিভি রয়েছে সেইগুলি ক্ষতি দেখা হচ্ছে। তবে সার্বিকভাবে মনে করা হচ্ছে যে রাতের অন্ধকারে কেউ বা কারা কিন্তু এই বোমা রেখে দিয়ে যেতে পারে, এমনটাই পরিবার সূত্রে দাবি। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ পরিবার সূত্রে দাবি কে বা কাহারা রাতের অন্ধকারে এই বোমা রেখে গেছে। অভিযোগের তীর রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই এ ধরনের বোমাবাজির অভিযোগ কিন্তু উঠে এলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।